দেখুন, ভোটের আগে এই যে ডেলি প্যাসেঞ্জারি নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি নেতাদের, তারই একটি নমুনা। আচ্ছা কুণাল বাবু, আপনাকে কত নম্বর জুতোর বাড়ি মারলে আপনি ঠিক হবেন সেটা একটু আমাদেরকে জানাবেন তো। কারণ আপনার মতে ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ওনারা ডেলি প্যাসেঞ্জারি করেন, এটা আমি মেনে নিচ্ছি আপনার কথাতে। তাহলে আপনিও মেনে নিন যে ভোটের আগে পশ্চিমবঙ্গের মানুষকে কুকুরের চোখে দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মনে হচ্ছে ছোটোখাটো হাড্ডি ছুঁড়ে মারেন। কারণ প্রতিবার ভোট আসলে মায়েদের 500 টাকা বাড়ানো হয়, বেকার গরিব ছেলেদেরকে তাদেরকে 1000-1500 টাকা দিয়ে মোটামুটি ভুলিয়ে সারা বছর রাখা হয়। বলি যদি যুবসাথী করারই ছিল, যখন 2021 সালে ক্ষমতায় এসেছিলেন তখন কেন করেননি? বা সারা বছর ধরে পুরো 5-5টা বছর ধরে রাজত্ব করলেন, তখন কেন করেননি? ভোটের 1 বছর আগে কেন করেননি? এখন হঠাৎ মাথায় এলো যে ছেলেপুলেগুলো কি হবে, খেতে পাবে না পাবে, দিয়ে আপনারা মিলে ঠিক করলেন যে সবাই মিলে যুবসাথী দেবো। আজকে এদেরকে পুরো ধনে পাতা দিয়ে বেটে দেবো, এমন বাটন বাটবো যে এরা 7 জন্মেও ভুলতে পারবে না। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি নেক্সট লেভেলের মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভোট আছে বলে বোধহয় অমিত শাহজি আবিষ্কার করেছেন যে বাংলায় ইসকনের মায়াপুরে মন্দির আছে। আচ্ছা, বাংলায় ইসকনের মায়াপুরে মন্দির আছে, সেখানে যাবার প্রয়োজন মনে করেননি? আরে পৃথিবীর সবাই জানে বিজেপি হিন্দু ধর্মকে বেশি সমর্থন করে, যেমন করে বিপরীত দিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিম ধর্মকে বেশি শোষণ করে। তো এটা প্রমাণিত, কারণ এটার একটা ছোটো বাচ্চাকে জিজ্ঞাসা করলে সবাই বলে দেবে। আর ইনারা এত বড় মাপের নেতা, যিনারা জেল খেটে মানুষের, সাধারণ গরিব মানুষের টাকা চুরি করে আজকে তৃণমূলের মুখপাত্রের পদ ধরে রেখেছেন। ইনার মতো চোর চিটিংবাজ ইনি বেল পেয়ে জামিনে মুক্তিতে আছে। ইনার বিরুদ্ধে দোষ পুরোপুরি প্রমাণিত। ইনার যাবজ্জীবন জেল হওয়ার কথা ছিল, ইনি বাইরে বেরিয়ে ঘুরছেন। তো ইনাকে আর কি বলা যাবে? ইনার কথা সত্যি কথা বলতে কি কুকুরেও শোনে না। তৃণমূলের কিছু কিছু নেতা আছে যাদের মুখে কুকুর মুতে দিয়ে যাবে যদি রাস্তায় বসে কথা বলে। এতদিন তো যাওয়ার প্রয়োজন বলে মনে করেননি। ভোটের আগে সুকৌশলে ঘুরিয়ে ওই একই ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টা। মুখ্যমন্ত্রী তিনি যদি এত দয়ারই সাগর হবেন, মুখ্যমন্ত্রীর ভেতরে তো অনেক দয়া, সেগুলো পুরো কুটে কুটে ভরা আছে। এই যে গ্রুপ ডি গ্রুপ সি কর্মীকে 20,000-25,000 টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন না, সেগুলো মনে হচ্ছে কারোর বাপের টাকা তৃণমূলের। কারণ তারা ঠিক করে নিলেন যে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে টাকা দিতে হবে, কারণ ওনাদেরও ফ্যামিলি আছে। আচ্ছা বলছি, তাহলে পশ্চিমবঙ্গে যেসব মাস্টাররা মানে শিক্ষকরা, যারা যোগ্য শিক্ষক, যারা টাকা দিতে বাধ্য হয়েছে, তাদের টাকাগুলো আপনার ওই লেখা বইগুলো থেকেই একটু ফিরিয়ে দিলে ভালো হতো। শাবাশ বেটা, বহুত বড়িয়া। বাংলায় ওসব চলবে না। একদম সত্যি কথা, বাংলায় ওসব কিচ্ছু চলবে না। বাংলায় শুধুমাত্র ভাতা চলবে, 20 টাকার পাউচে মদ চলবে, গুটকা বিড়ি খৈনি সিগারেট এসব খাওয়ার জন্য সরকার থেকে টাকা দেওয়া হবে। বাংলায় এটাই চলবে। আর বাংলায় একটা জিনিস চলবে, কাটমানি। ওটা এত পরিমাণে চলবে যে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা ওই নিয়ে ফুলে ফেঁপে সব মিলিয়নার হয়ে যাচ্ছে। এরপরে দেখতে পাবে অভিষেক ব্যানার্জি স্কটল্যান্ডে কোথাও বাড়ি কিনে সেটেলড হয়ে গেছে, আর এখানটায় তৃণমূলের দেবাংশু, কুণাল ঘোষ এদের মতো নেতাগুলো সব রাস্তায় বসে ভিক্ষে করছে, বাটি হাতে থালা হাতে। একটা কথা সবসময় মাথায় রাখবে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। পশ্চিমবঙ্গের তৃণমূলের নেত্রী তিনি এত পরিমাণে ভদ্র মহিলা যে তার দলে সব চোর চিটিং বা ছ্যাচর তারাই হচ্ছে তৃণমূলের মুখপাত্র। মানে এদেরকে আর অন্য কোনো দায়িত্ব দেওয়া গেল না, মুখপাত্রের দায়িত্ব দেওয়া গেল। আর অন্য কোনো পদ দিলে যদি এরা টাকা ঝেড়ে দেয়, হয়তো ওটা ভেবেই মুখ্যমন্ত্রী এনাদেরকে কোনো পদ দেননি। আমার এমনিতে কোনো ইন্টারেস্ট নেই, আমি একটা পয়সাও নিই না, একটা টাকাও নিই না। হ্যাঁ, যদি পরিশ্রম করতে, যদি মানুষের ভালো চাইতে, তাহলে টাকাটা নিতে। কারণ পরিশ্রমের টাকা কেউ কখনো ছাড়তে চায় না। একটা মানুষ যে তার সব কিছু দিয়ে একটা কাজ করছে, সে কাজ থেকে সে তো কিছু রিটার্ন পাওয়ার জন্য করে। পৃথিবীতে বাবা মাও স্বার্থপর হয়, ছেলেপুলেও স্বার্থপর হয়, কিন্তু মুখ্যমন্ত্রী এত উদার, সেটা হচ্ছে পুরো একদম বিকল্প লক্ষণ। কারণ ইনি একমাত্র ভারতবর্ষে যিনি টাকা নেন না। আর ইনি এটাকে বুক ফুলিয়ে গর্ব করে সবার সামনে বলেন, আমি টাকা নিই না, আমি এটা করি না, সেটা করি না। ঠিক আছে, তুমি টাকা নাও না, তোমার বই লেখার পয়সা, ছবি বিক্রির পয়সা দিয়ে তোমার সংসার চলে যায়, তাহলে এটাকে বারবার বলার কি আছে? একজনের নাম শুনেছো তো, সুশান্ত সিং রাজপুত। লোকটা দান করে গেছে বহু টাকা, কিন্তু কখনো কোনো দিন কেউ জানতেও পারেনি। এরকম করে বারবার ক্যামেরার সামনে এসে, আমি তো কোনোদিন টাকা নিই না, আমার দরকার হয় না, আমরা জানি তোমার কিচ্ছু দরকার হয় না। এনারা শুধুমাত্র নাটক ছাড়া আর কিচ্ছু করতে পারেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাকে টাকা নিতে কে বারণ করেছে? তিনি দান করেছেন। আমার কথা হচ্ছে, একটা মানুষ যখন ফসল আশায় ফলায় যে ওখান থেকে কিছু শস্য এলে তার ঘরে সংসারটা চলবে, তো মুখ্যমন্ত্রী কোন আশায় তিনি আজ পর্যন্ত মাইনে নেননি সেটা আমি বুঝতে পারি না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो? আমি তো এসপিকে বলার পর নাকা চেকিং করেছি। সত্যি কথা বলতে তৃণমূলে কিছু কিছু নেতা আছে যারা একটা রত্ন। কদিন আগে গরু চুরির দায়ে জেল খেটে এসেছে, ডিআর লটারির কেসে তার নামে ব্যাংক জালিয়াতির
চার্জ লেগে আছে। এই মানুষটা সে বলছে সে নাকি পুলিশকে দিয়ে কয়লার বেআইনি যে উত্তোলন সেটাকে রুখেছে বা পাচার সেটাকে রুখেছে। মানে দুদিন আগে যে মানুষটা কয়লার খাদানে গিয়ে কয়লা লুট করে বিক্রি করতো সে আজকে সতীর বেটা হয়ে গেছে। এত বড় সতীর বেটা, বাপ বেটি জেল খেটে ফিরে এলো, তবুও এদের মুখে একটুও কোনো লাগাম নেই। এনারা এখন কটা দিন চুপ ছিলেন, কারণ চুরি করেছে তো, তারপরে আবার যেই কেসেই। মাদারের বাচ্চা। আমি তো গ্রামগঞ্জের মানুষ আমাকে খবর দিচ্ছে রামপুরহাট থেকে ঝাড়খণ্ড থেকে রামপুরহাট দিয়ে ঢুকছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটাই প্রশ্ন আছে যে এইসব চোর চিটিংবাজদেরকে আপনার দলে কেন রেখেছেন? আর আপনি যে বলেছিলেন যে তোমরা সবাই কেন সরকারি চাকরির খোঁজ করছো, তোমরা তো যে যার একটা করে মুড়ি ঘুগনির দোকান দিতে পারো, চা দোকান করতে পারো। প্রথমে চায় কেটলিটা নিয়ে গেলে, তারপরে একটা করে বিস্কিট নিয়ে গেলে, তারপর দিন মাকে বলে কিছু তেলে ভাজা ভেজে দিতে। বলছি সেই সব ছেলেগুলো কি আর চা বিক্রি করা বন্ধ করে দেবে? মানে 1,500 টাকা করে পাচ্ছে তো। আর ওই টাকার ভাগটা যদি অনুব্রত মণ্ডলকে কোনো কারণে দেওয়া যেত তাহলে ভালো হতো, কারণ উনি একটু খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আর যেটা দেখে আমার কষ্ট হচ্ছে। সত্যি রাত্রে মদ খাওয়ার টাকা থাকছে, কিন্তু দিনের বেলা মানুষের সেবা করার জন্য তার কোনো টাকা নেই। মোহাম্মদ বাজার দিয়ে ঢুকছে, তারপর তোমার রাজনগর হয়ে সিউড়ি হয়ে ঢুকছে, 11 মাইল হয়ে ঢুকছে। এখান দিয়ে ঢুকছে, ওখান দিয়ে ঢুকছে, পুলিশগুলো মাঝখানে সব খেয়ে পরে মোটা হচ্ছে, দিয়ে বসে বসে বাল ছিঁড়ছে। এই পুলিশগুলোকে ধরে আগে অ্যারেস্ট করা উচিত, আর থানা যত ওসি এসআই আছে সবগুলোকে সাসপেন্ড করা উচিত। যে তোমাদেরকে সরকার এত টাকা দিচ্ছে, কোথা থেকে কয়লা আসছে, কোথা থেকে বালি আসছে, কোথা থেকে কি আসছে সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। তোমরা যদি প্যান্ট খুলে ঘোরার চেষ্টা করো তাহলে আর কোনো লাভ হবে না। এনাদের মতো এত ছোট লোক, ছোট মানসিকতা আর সতীর বেটা হওয়ার ইচ্ছে, সেটা ঘুচে যাবে আর কদিন পরে। সত্যি কথা বলতে, যদি কোনো কারণে মমতা ব্যানার্জি সরকারটা উল্টে যায় তাহলে এইসব লোকগুলো আর কেউ জেলের ভেতরে, মানে এদের ঘর হয়ে যাবে জেলের ভেতরটা। কিছু পুলিশ হাতের যেমন 5টা আঙুল সমান নয়, কিছু পুলিশ তো নোংরামির সঙ্গে জড়িত আছে। ইনি বলছেন কিছু পুলিশ ঠিক নয়, আর তৃণমূলের নেতারা সব ঠিক। পুলিশগুলো তো কাটমানিগুলো সব নিজেদের কাছে রেখে দেয়, আর তৃণমূলের নেতারা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। মানে মানতেই হবে ইনার কথাবার্তা বলার ধরন। ইনি পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, মানে আইনের ঊর্ধ্বে ইনি পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছে, মানে কোন লেভেলে পৌঁছে গেছে ভাবো। আইন, অফিস, আদালত সব কিছু কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে, আর সেই বাড়িটা আর কদিন পরে নিলামে দেখা হবে। এই অনুব্রত মণ্ডল, যিনি সাধারণ গরিব মানুষের উপরে অত্যাচার করে, বিরোধী দলের সাধারণ নেতাদের উপরে অত্যাচার করে, এর নামে তার নামে উল্টোপাল্টা কেস দিয়ে বেড়াতো, সে আজকে বুক ফুলিয়ে সভা করছে সব কিছু প্রমাণ হবার পরেও। এরপরে দেখবে শেখ শাহজাহান যদি কখনো জেল থেকে বেরিয়ে আসে, তাহলে শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ একজন সম্পাদক করে রেখে দেবে, কারণ এগুলো হচ্ছে মণিমুক্ত। এগুলো ছাড়া তৃণমূল দলটা তো থাকবেই না। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।